অবশেষে বহু প্রতীক্ষার পরে এলো সেই সুসংবাদটি, যে সুসংবাদের জন্য বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে। যদিও খবরে প্রকাশ হয়েছে, এটি বাস্তবে পরিণত হবে কিনা সেটি সময় বলে দেবে। তবে যেহেতু একবার খবরের বিষয়বস্তু হয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি যারা আছে তাদের যে দৃষ্টিগোচর হয়েছে এবং তারা যে এই বিষয়টি নিয়ে ভাববে, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বিষয়টি কি? ২৬শে মার্চ ২০২৬-এর বিজয় দিবসের যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আর্মি প্যারেড গ্রাউন্ডে, এইখানে এই দিন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবার পরে আপনারা সবাই জানেন, এটি দেখেছেন, কিছু সমরাস্ত্র যেগুলো সেখানে প্রদর্শন করা হয়েছে, এই প্রদর্শন করার পরে সারা দেশে একটা মৃদু সমালোচনার ঝড় বয়ে যায়। মোটামুটি একটা ভালো সমালোচনা শুরু হয় এবং এইটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা ইয়ার্কি ট্রল পর্যন্ত করেছে। কেন ট্রল করেছে? সেখানে কিছু বিষয় উঠে এসেছে, কিছু অস্ত্রের বিষয়ে, কিছু সমর অস্ত্রের বিষয়ে উঠে এসেছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রচন্ড দুর্বলতা সেখানে ফুটে উঠেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ একেবারে দুর্বল। সেখানে নাই কোনো ইন্টারসেপ্টর, নাই কোনো ব্যালিস্টিক মিসাইল, নাই কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, নাই কোনো বড় ধরনের যুদ্ধ বিমান, নাই কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। একেবারে এই দিক দিয়ে খুব দন্যতা আর কি। তো এই বিষয়গুলো যখন সামনে উঠে এসেছে, খবর প্রকাশিত হয়েছে, বাংলাদেশের মানুষ ট্রল করতে শুরু করেছে যে আমরা এই যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এদেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, ইনকাম করে ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের বিরাট একটা অংশ প্রতি বছর বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় করা হচ্ছে। তাহলে হচ্ছেটা কি? কাজের কাজ কি হচ্ছে? এই বিষয়গুলো যখন সামনে এসেছে, তখন কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, মাহমুদুল হাসান ভদ্রলোকের নাম, তিনি সরকারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। এটা কিন্তু বিরাট একটা খবর। সরকারকে এই বিষয়ে আইনি নোটিশ পাঠানোর অর্থই যে বাংলাদেশের জনগণ কিন্তু এই ব্যাপারে কনসার্ন। আপনারা একেবারে সাক্ষী গোপাল হয়ে বসে থাকবেন এমনটি হতে পারবে না। জনগণ এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে এবং সংক্ষুব্ধ জনগণের পক্ষ থেকেই তিনি ওই আইনি নোটিশটি পাঠিয়েছেন। নোটিশটি পাঠিয়েছেন কার বরাবর? যারা প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকেই এখানে বিবাদী করা হয়েছে। আমি নাম বলি এক এক করে, আপনারা একটু শুনুন। মন্ত্রী পরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান কর্মসূচি কর্মকর্তা, যিনি সংক্ষেপে যাকে বলা হয় পিএসও, গুরুত্বপূর্ণ পদ কিন্তু এটা, এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার যিনি কমান্ড্যান্ট, তাকে, এই কয়েকজনকে উল্লেখ করে এদের নামে এই নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় বাংলাদেশ পরিচালিত হয়। এখানে প্রতি বছর বাজেটের বিরাট একটা অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়, অথচ এই অর্থগুলো যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না। বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার স্থল প্রতিরক্ষা ব্যবস্থা, এটা একেবারেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করা হয়। বিশ্বের অন্যান্য দেশগুলো যখন তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন করছে, তারা কোনো কোনো ক্ষেত্রে ক্রয় করে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের কথা সেখানে বলা হয়েছে, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। আর এক্ষেত্রে আমরা কেন এত পিছিয়ে? এই নোটিশ পাওয়ার 15 দিনের ভিতরে যদি এই যাদেরকে বিবাদী করা হলো তারা যদি এর জবাব না দেয়, তাহলে হাইকোর্টে তিনি একটি রিট পিটিশন দায়ের করার
কথা জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে। মাহমুদুল হাসানের এই আইনি নোটিশ পাওয়ার পরে সংশ্লিষ্ট বিভাগ একটু নড়েচড়ে বসেছে এবং এটি সরকারেরও নজরে এসেছে। নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও এই বিষয়টি এসেছে ইতিমধ্যেই। আর তার নজরে যদি ইতিমধ্যে এই বিষয়টি এসে থাকে তাহলে তিনি চুপ করে বসে থাকতে পারবেন না। কারণ আমরা আগেই বলেছি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি। আর আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এদের যে দেশপ্রেম এটা আকাশচুম্বী, এটা কোনো প্যারামিটারে মাপা যায় না। সুতরাং সেই রক্তই তো তার ভিতরে প্রবাহিত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বলেই কিন্তু তিনি গত কয়েকদিনে বেশ কিছু তড়িৎ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন তিনি কয়েকদিন আগে দলীয় কার্যালয়ে যখন গেলেন, দলীয় কার্যালয়ে যাওয়ার পরে সেখানে ব্যাপক লোক সমাগমের আবির্ভাব ঘটলো, রাস্তা জ্যাম করে নেতাকর্মীরা ছুটে এলো। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বললেন, সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য আমাকে দলীয় কার্যালয়ে আসতেই হবে, কিন্তু আপনারা যদি এইভাবে আমার আসার খবর শুনে রাস্তা বন্ধ করে এখানে ছুটে আসেন তাহলে কিন্তু আমার আর এখানে আসা হবে না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি মানে রাস্তা বন্ধ করলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় এটি কিন্তু তিনি আমলে নিয়েছেন এবং তিনি পরিষ্কার বার্তা সেখানে দিয়ে দিয়েছেন যে এটা করলে আমি আর এখানে আসবো না। আমি কয়েকবার এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তিনি যখন যান তার 3 ঘন্টা আগে থেকে পুরা রাস্তা একেবারে ব্যারিকেড দিয়ে আটকানো, একটা মাছি পর্যন্ত যেতে পারে না। কিন্তু আমরা কয়েকবার দেখেছি তারেক রহমান এই নিয়মটা ভেঙে দিচ্ছেন। আরেকটা ভালো কাজ যেটি তারেক রহমান করেছেন, এইটার জন্য তার অবশ্যই প্রশংসা করতেই হবে। আমরা সরকারের নানাবিধ সমালোচনা করব। অবশ্যই সরকারের অনেক ভুল ভ্রান্তি করছে তারা, বিশেষ করে জুলাই সনদ সম্পর্কে তারা অনেকেই তাদেরকে গাদ্দার হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। গতকালও সংসদে জুলাই সনদ সম্পর্কে একজন খুবই আপত্তিকর একটি কথা বলেছে এবং গণভোট নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তার কথার মায়ের পেছে, তার যুক্তির মায়ের পেছে তিনি তিলকে তাল বানাতে চাচ্ছেন, তিনি মানে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন। তো এইখানে আমরা তার সমালোচনা করব অবশ্যই, আবার যে ভালো কাজগুলো সেগুলো প্রশংসা করব। তো তিনি একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছেন, এটি আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি এটি। দেখুন তিনি খুব দ্রুতই এই যে আমরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের যে মিটার ভাড়াটা দেই, এটা কত বড় অযৌক্তিক একটা জিনিস চিন্তা করুন। তাছাড়া আপনারা কেউ কি মিটার ভাড়া, এই মিটারটা কি কোনো বিদ্যুৎ কোম্পানি দেয়? দেয় না তো। এই মিটার কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে কিনি। নিজেদের টাকা দিয়ে কেনা মিটার সেইটা ব্যবহার করবো, আবার সেটার ভাড়াও নেবে। এটা কোন দেশের কথা রে ভাই? এটা কি মানে এই দীর্ঘদিন এই জিনিসটা চলে এসেছে, কেউ এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে নেই, কেউ এটা চিন্তাই করে নেই যে এটা কত বড় শুভঙ্করের ফাঁকি এবং এটা কত বড় অনাচার। আপনি আপনার টাকা দিয়ে একটা জিনিস আপনি বাড়িতে কিনেছেন, আমি যে সেই জিনিসের উপর ভাড়া খাচ্ছি, এর চেয়ে বড় চাঁদাবাজি আর পৃথিবীতে কিছু হতে পারে? তো তারেক রহমান তিনি বলেছেন এই যে মিটারের ভাড়া এবং এখানে আরো অতিরিক্ত কিছু চার্জ নেওয়া হয় যেটা একেবারে অনৈতিক, একেবারে ইলিগেল, তিনি বলেছেন এইটা খুব দ্রুতই তিনি এটা বন্ধ করবেন। এই উদ্যোগটা তিনি কেন নিলেন? এটা ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বলে। সুতরাং এই ক্ষেত্রেও এই যে কথা উঠেছে, তিনি এই ব্যাপারে ভাববেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে মানের যে মাত্রার সমরাস্ত্র দরকার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, আধুনিকায়ন করার জন্য যা যা দরকার তিনি এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেবেন এবং এই ব্যাপারে আমেরিকা, চীন, তুরস্ক এই দেশগুলোর সাথে চুক্তি জোরদার করতে হবে। তিনি করবেন বলে আমরা আশা করি। দর্শক, আপনারা কি মনে করেন সেটি জানাবেন কমেন্টস বক্সে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।